এই যে ইসলামের একটা অন্যতম সৌন্দর্য এবং রোকন হলো হজ। কথা বলে না কি? হজ। আপনার সক্ষমতা আছে, শারীরিকভাবে আপনি স্ট্রং, শক্তিশালী আছেন। আপনার যে হজের যাত্রার ক্ষেত্রে আপনাকে কেউ কি দিবে না, বাধা দিবে না, কোনো বাধা প্রদান করবে না, এবং যাওয়া আসায় আপনার খরচ বেয়ার করতে বা বহন করতে আপনার মধ্যে কোনো ধরনের কোনো ক্লান্তি আসবে না। এমন অবস্থায় যদি আপনি হজ না করে মৃত্যুবরণ করেন, আমার রাসূল বলেছেন সে ইহুদি হোক আর নাসারা হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। আমাদের মধ্যে এমন অনেক পাওয়ারফুল পারসন আছে না নাই? কিন্তু হজ করছেন, আবার কিভাবে অ্যাঙ্কার করে দেখেন যে এত টাকা খরচ করে ওখানে যাওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমি আজকে আয়াতটা তেলাওয়াত করেছি। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি বলুন। কুল মানে কি হাবিব, আপনি বলে দেন। কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই, নিশ্চয় সালাতি, সালাত মানে বুঝেননি? থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ। একদম এভাবে উত্তর দিবেন। উত্তরটা কিন্তু খুব চমৎকার হয়েছে। কি? আর জানে নিশ্চয় আমার নামাজ। এরপরে বলা হয়েছে ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ, আমার জীবন এবং কি আমার, আরো জোরে বলেন, আবার বলেন, জীবন মরণ। এরপরে কি? একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুধু এইখানে একান্ত নয়, আমার আল্লাহর কোরআনে শুধু এখানেই বলেনি, আমার আল্লাহ কোরআন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর, সব কিছু একদিন আল্লাহর দিকেই ফিরে যাবে। তাহলে আপনার আমার, আমি কি আমার দাবি করতে পারি? এই ওয়াজ বোঝেন, আলোচনা বোঝেন, আমি কি আমার? না না না, আমি তো আমার নয়, আমি হলাম মালিকের বাগানের একটা ফুটন্ত ফুল। আমার মালিক যখন চাইবে এটাকে ছিঁড়ে ফেলবে, উপড়ে ফেলবে, আবার যতদিন চাইবে বাগানের মধ্যে এটাকে স্থির করে রাখবে। ওই ফুটন্ত ফুলের সৌন্দর্য পরিদর্শন করো, এবং এই ফুলের ঘ্রাণ অত্যন্ত চমৎকার। তোমরা মুমিনেরা সেখান থেকে সে ঘ্রাণ সুবাস বিলিয়ে নাও, কিনে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আপনিও বলবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ একমাত্র আমার রব রব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? কেন? ও বন্ধু, এটাকে যুক্ত করে চাই লা শারিকা লাহু। এবং বন্ধু, তিনি যে এমন একজন মালিক, তিনি এমন একজন স্রষ্টা, তিনি এমন একজন রব, তিনি এমন একজন মালিক লা শারিক, যার সাথে কোনো কিছুকে শরীক করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঠিক এইখানে যেমনি বলা আছে, খুতবায়ে খতিব উল্লেখ করে দিয়েছেন লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। এটার পাশাপাশি আপনাকে আমাকে মনে রাখতে হবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো। কি করো? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটাকে আমি আজকের জন্য রহিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করো। কিন্তু আল্লাহর সাথে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। কথাটি কিন্তু সবটি কোরআন থেকে বলছি, হাদিস না। আমি ধাক্কা দিতে পারবেন না। কথা কয়টা কেন?
আমাদের দেশে কিন্তু এখন কমার্শিয়াল মুসল্লি বের হয়েছে এবং ডিজিটাল মোল্লাও বের হয়েছে, ধাক্কা দিতে চায়, কথা বলে না কেন? কিন্তু মোল্লাই সরে যায়, যার যেই জায়গাটা সেই জায়গায় থাকে, ঠিক কেনা বলেন? আরে জোরে ভাই কথা কন না কেন? আপনি কি অসুস্থ? অসুস্থ সব? এই এই মুরব্বী, কথা বলা যাবে না, জাস্ট সাইলেন্ট মুভমেন্টে থাকতে হবে। এটা জান্নাতের বাগান, এখানে পার্সোনাল থিঙ্কিং করা যাবে না। এই মুহূর্তে যাবে? কথা বলে না কেন? একান্তই পার্সোনাল চিন্তা করা যাবে? যাবে না। যদিও বলো হুজুর চিন্তা চলে আসে না, শয়তান আছে। কি আছে? শয়তান শুধু আপনার আমার টুপির নিচে না, পাঞ্জাবির নিচে না, হাতের মুঠোই না, শয়তান আপনার আমার ব্লাডে ঢুকতে পারে। আপনাদেরকে ওয়াজ করে বুঝাইছিলাম এটা থাকে কোথায়, সিংহাসন কোথায়, বাসস্থান কোথায় শয়তানের। থ্যাংক ইউ। এই দেখছেন, এটা কিন্তু এই ম্যাক্সিমাম টাইম কিন্তু পাঞ্জাবি ছাড়া ছিল। কি আজকে কিন্তু উত্তর সবার আগে দিছে এবং পাঞ্জাবি পইরাই আসছে, আলহামদুলিল্লাহ। কর আমার মুসল্লি অনেককে এখন দেখতে লাগে দুলার মতো, মনে হয় যে বিয়ে করাইতে নিমু। আমিন কয় না কেন? আরো জোরে, আরো জোরে। এই দুলা সেজে আসতে হবে। ওই দুলার চাইতেও দামি একদিন কিছু সময়ের জন্য দুলা হয় সিফ, ঠিক কিনা বলেন? আর আমরা আখির নবীর উম্মত ইমানদার, আমরা চাই চিরকাল। কারণ কেন বলে হুজুর আপনি দুলার কথাটা কেন বললেন, অন্য কিছু বলতে পারলেন না? তার কারণ হলো মুমিনের পরিচয় হলো পোশাক আশাক, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা। কারণ কবরে যখন যাবে প্রথম রাতেই ইমানদারকে এবং পরিপূর্ণ ইমানদারকে, মদিনাওয়ালার প্রেমিককে আল্লাহ রাব্বুল আলামিন দুলা সাজিয়ে দিবে এবং ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমাও। সুবহানাল্লাহ কর না দিন। আমার কথা না তো, হাদিস শরীফের কথা, তো মজার কথা না। তো যে দুলার মতো ঘুমানোর ইশারা পাবে, সিগন্যাল পাবে, সে কিন্তু দুলা হওয়ার যোগ্যতা রাখে। কারণ সে দুনিয়ার সব আমলের পাশাপাশি তার সক্ষমতা থাকার পরে সে হজটাও করেছে। সুবহানাল্লাহ বলে না কেন? কি করেছে? হজ। হজ বাদ দিলে মুমিন হওয়া যাবে? আরে যারা বলেন মুমিন হওয়া যাবে? হজ বাদ দেওয়া যাবে না। হজটা কি এখন একটু জানার দরকার আছে না? হজটা কি এটা একটু জানার দরকার আছে, আছে না নাই? তার আগে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাআলা বাইতাহুল হারামা লিন-নাসি আমনাও ওয়া মাসাবাতাও ওয়া জাদাহু তা'যীমান ওয়া মাহাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসা এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে চাই। আর এটার পাওয়ার যোগ্য একমাত্র আপনার আমার মালিক, আপনার আমার রব। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি তার সম্মানিত ঘরকে করেছেন মানুষের জন্য নিরাপত্তা স্থল ও সওয়াব অর্জনের স্থান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধি করেছেন এর সম্মান ও মহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই জায়গাটা আমাদেরকে পরিদর্শন করতে হবে বন্ধু। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে, ওই এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হলো হজ। আমি যে জিকিরে বলি আপনারা মনে রাখছেন কিনা জানি না, আমি আপনাদেরকে প্রায় সময় বলেছিলাম নামাজ হলো জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর আমি বলেছিলাম হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন স্থান পরিবর্তন করে সম্পন্ন করতে হয়, বিভিন্ন স্থান পরিদর্শন করে সম্পন্ন করতে হয়, এই জন্য এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নির্দিষ্ট সময়ে, কোন সময়ে? নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানগুলোকে পরিদর্শন করব, জিয়ারত করব, এটাই হলো হজ। আমরা ওই পরিপূর্ণ হজ করে মালিকের কাছে যেতে চাই, ঠিক কিনা বলেন? কারণ হজের ইসলামের যে রুকনগুলো আছে, নামাজ আছে, রোজা আছে। নামাজ সবার জন্য, রোজাও সবার জন্য, কিন্তু হজ আর যাকাত ঢালাওভাবে সবার জন্য না, ঠিক কিনা বলেন? রিচ মেন, ধনী মানুষ, তাদের জন্য হজ। ও বন্ধু, হজ আপনাকে আমাকে করতেই হবে বাধ্যতামূলক, যদি আপনার আমার ক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন? আর জোরে দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ আমার মতের জোরে আসিয়া দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন বন্ধুরে আমার ও বন্ধু হজের পাশাপাশি আপনাকে আমাকে কি করতে হবে পাশাপাশি উমরাও করতে হবে কি কিন্তু বড় হজ এই বড় হজ করার আগে আপনি বেশি বেশি করে উমরা করে আসেন ঠিক না আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে সদস্যরা আছি আমরা কিন্তু সবাই আগে আগে উমরাই আগে করি ঠিক কিনা কথা কয় না কেন আমাদের মুসল্লিরা আগে উমরায় যায় না কথা বলেন না কেন উমরায় না গেলে বুঝবেন না ওই জায়গায় যে কি পরিমাণ স্বাদ আছে কি পরিমাণ সুখ আছে বন্ধু আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন তোমরা যদি অশ্লীলতা থেকে দূরে থেকে তার মানে পরিপূর্ণতা আমাদের মধ্যে অশ্লীলতা এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের মধ্যে বন্ধু অনেক মানুষ আছে রে ওই মদিনায় গিয়ে বন্ধু গীবত বাদ দেয় না আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যালি মক্কা এবং মদিনার হেরেমের মধ্যে বসে বসে বন্ধু রাজনীতির আলাপ ওই পবিত্র জায়গায় বসে বসে বন্ধু আপনার বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে কাকে দিয়ে কাকে খাওয়ানো যায় ওই পরিকল্পনা ওখানে বসে করে এমন সমস্ত হাজি এবং নাপাক টাকায় হজ করতে যাওয়া হাজির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কথা বলে না কেন নাপাক টাকা বোঝেননি সুদের টাকা ঘুষের টাকা পরের হক মারা টাকা এই রকম অসংখ্য মানুষ বন্ধু মদিনা যাওয়ার জন্য প্রতিযোগিতা করে আপনার আমার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিলেন আপনি যখন ওই বন্ধু কোথায় যান আরাফার ময়দানে যান হাজী সাহেবরা যখন যায় লাব্বাইকা বলে ও বন্ধু সঙ্গে সঙ্গে তার উত্তরটা দিয়ে দেওয়া হয় যখন কোন নাপাক অর্থ নিয়ে অবৈধ টাকা নিয়ে যখন কোন হাজী সাহেবরা হজ করতে যায় সে যখন বন্ধু লাব্বাইকা বলে তার এই লাব্বাইকা বন্ধু গ্রহণ করা হয় না বরং ওই হজটাকে প্যাকেট করা হয় কেন বন্ধু প্যাকেট করে তার মুখের উপর নিক্ষেপ করা হয় কারণ তোমার অর্থটা হলো হারাম তোমার গায়ের পোশাক হলো হারাম তোমার বডির গোস্ত হলো হারাম এবং তোমার নিয়ত হলো গলত তুমি কিন্তু সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য হজ করতে আসো নাই বাংলাদেশে গিয়ে তোমার নামের আগে আলহাজ শব্দ যোগানোর জন্য এসেছো এই জন্য ফেরেশতারা ওই ব্যক্তির বন্ধু হজটাকে প্যাকেট করে তার মুখের উপর ছুঁড়ে মারে না 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 তোমার সব কিছু না পাক তোমার বাহন পর্যন্ত না পাক তোমার এই হজ কবুল করা হবে না জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ আমি কিন্তু আমার এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে কোনো কুরবানিও কবুল হয় না আপনি বলেন হজ কি একটা কুরবানি না কথা করে না কেন আপনি কি অর্থ কুরবানি দিচ্ছেন না টাকা কি আপনি খাওয়াচ্ছেন না বন্ধুরে আমার এই জন্য হজকে আপনি অনেক বেশি মূল্যায়ন করতে হবে ও বন্ধু হজ সকল ধনী মানুষের উপর ফরজ করা হয়েছে আর এটাকে যে অস্বীকার করবে সে কাফের ছাড়া আর কিছুই হবে না ঠিক কিনা বলেন কিন্তু আপনি হজ করতে গিয়ে বিলম্ব করতে পারবেন না কেন বিলম্ব করতে পারবেন না আমাদের দেশের মানুষের একটা ক্যারেক্টার মানে বুঝেননি চরিত্র কি আমাদের দেশের মানুষের একটা চরিত্র হলো অনেক মানুষ বন্ধু চিন্তা করে যে আমি কি করি দিন যায় রাত যায় পাপের বোঝাটাও একটু ভারী করি কারণ হজ করার পরে তো আর শয়তানি করতে পারবো না এই জন্য বুড়া হইয়া হজে যাই
এটা কিন্তু আমি সবাইকে বলছি না, আপনারা যারা মদিনায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যারা গিয়েছেন বন্ধু দেখতে পেয়েছেন, একমাত্র বাংলাদেশের মানুষের মতো দুর্বল হাজি আর পৃথিবীর কোন দেশ থেকে মক্কা মদিনায় আসে না। কিন্তু আমার কাছে খুব আফসোস লেগেছিল, ও বন্ধু, ওই লোক ইচ্ছে করে দেরি করছে নাকি ইচ্ছে করে দেরি করেছে, নাকি সে ইচ্ছে করে দেরি করেছে নাকি অনিচ্ছা সত্ত্বে দেরি করেছে আমি জানি না। ও বন্ধু, আমি যখন গিয়েছিলাম, আমি যখন আমার মক্কায় যখন ছিলাম, বাইতুল্লাহ শরীফ তওয়াফের জন্য যখন রওনা করছিলাম, তখন পাশে দেখতে পেলাম বাংলাদেশের কোন জেলায় জানি না, এমন একজন বৃদ্ধ লোক, তার পরনে বন্ধু হেরামের কাপড় পরা, সেই বন্ধু পায়খানা করতে করতে হেরামের দিকে দৌড়াচ্ছে। পরে লোকটার দিকে তাকিয়ে দেখলাম একেবারে জীর্ণ শীর্ণ, বডিটা একেবারে দুর্বল। আমি আপনাদেরকে আজকে বলে দেই, যদি আপনার হজ করার ইচ্ছা থাকে, আল্লাহকে দরখাস্ত করে দেন, মালিক আমি ওই তোমার হুকুম পালন করতে চাই, তবে বুড়া হইয়া না, শক্তি থাকা সত্ত্বে, কারণ ওইখানে গেলে শক্তি কি জিনিস বোঝা যায়। কথা বলে না কেন? আরে ভাই, ওমরা যে করতে যায় মানুষ, ওমরা করতে যে যায়, ওই মানুষগুলো পর্যন্ত কি করতে পারে না, তাওয়াফ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। এত দুর্বল অবস্থা বাংলাদেশের মানুষ যায়, এই দুর্বল অবস্থায় যাওয়া যাবে না। তবে আগের চাইতে কিন্তু এখন আমাদের এই আজকে 2-1 বছর যাবত, 2-3 বছর যাবত একটা জিনিস লক্ষ্য করছি যে ইয়াং ম্যানরাও কিন্তু এখন হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং অনেক যুবক যুবতীরাও বিয়ের আগে উমরা করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমাদের এই ট্র্যাডিশন চালু করা দরকার। কি করা দরকার? এটাই আমাদের দরকার, ঠিক কিনা বলেন? তবে হজ করতে হলে আপনাকে নিখুঁতভাবে কি করতে হবে? একটা হাদিসই যথেষ্ট। আপনার সব ধরনের স্বাধীনতা আছে, তারপর আপনি হজ করলেন না, আপনি যদি ইহুদি হয়ে মারা যান বা নাসারা হয়ে মারা যান, তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না, রসুলেরও কিচ্ছু আসে যায় না। এবার বুঝেন কত ভয়ঙ্কর কথা। হজ যেমন ফরজ, এটাকে ফরজ মনে করেই আমরা করতে হবে, এবং নিজের মধ্যে তাগিদ তৈরি করতে হবে, যার তৌফিক আছে জীবনে একবার হলেও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এখন বলো, হুজুর আমি যে এত টাকা খরচ করে হজে যাব, আমার লাভ হবে কি? আপনি যে এত টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনার লাভ হলো ওটা যে আপনি যদি পরিপূর্ণ আইন মেনে হজ করতে পারেন। কি মেনে? পরিপূর্ণ আইন মেনে। তার মানে আপনার জবানকে হেফাজত করবেন, অর্থটা হালাল রাখবেন, কোনো ফাহেসা, কোনো অশ্লীলতা কাজ আপনার মধ্যে নেই। আপনি শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের দিদারপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই হাজী সাহেবদেরকে খবর জানিয়ে দাও, যেই হাজী সাহেবরা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পবিত্র নাপাকি থেকে মুক্ত হয়ে তারা হজ করলো, পাশাপাশি তোমরা উমরাটাও করে নাও। রসুল জানিয়ে দিলেন, এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো, তাহলে 100% ওই যে একটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আসে একবারে বেগুনাহ মাসুম হয়ে, তুমি হজ করার পরে যে স্ব দেশে চলে যাবে বন্ধু, সে একবারে বেগানা মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে ফিরবে। যেমনি বন্ধু গত রমজান মাসে বলেছিলাম, যে ব্যক্তি পরিপূর্ণ রোজা রেখেছেন, আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসেন, এবং আসার সময়, ও বন্ধু আমরা সবাই জানি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে এসে কিন্তু অশ্লীলতা শুরু হয় না? আরো জোরে। এইটা এখন কিন্তু গানের আসর বসানো লাগে না, আপনার আমার বুক পকেটে, সাইড পকেটে মিউজিক বাজে। কথা কয় না কেন? আপনারা বলেন, এটা কি কম অশ্লীলতা? এটা কি কম বেহায়াপনা? ও বন্ধু, আগে তো কয়েকদিন পরে সপ্তাহে একটা সিনেমা আসতো। কথা কয় না কেন? শুক্রবার একটা সিনেমা আসতো। আগের সিনেমার মধ্যে বন্ধু শালীনতা ছিল, ভদ্রতা ছিল, মার্জিত আচার আচরণ ছিল। এখনকারটা উশৃঙ্খল, এখনকারটা 24 ঘন্টাই মোবাইলে ঢেকে না বলেন। এই জন্য ও বন্ধু, ঈদের নামাজ শেষ করে এসে যেমন কোনো বেহায়াপনায় যাওয়া যাবে না, কারণ এই দিনে আসমানে পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কি দিন? কথা বলে না কেন? পুরস্কার বিতরণের দিন। ঠিক তেমনি ভাবে হজ করে আসার পরেও হজে যাওয়ার সময় কাউকে প্রতিশ্রুতি দেওয়া যাবে না যে আমি হজে যাই আইয়া তোমারে গরু কিনা দিব। কথা কয় না দি? আমাদের মধ্যে এমন হাজি অনেক আছে, কয় তুমি অপেক্ষা করো, আমি মদিনাতে ঘুরাই আইয়া সারিয়া তোমারে গরু কিনা দেবো।
ওই কাজটা করে দেবো। ও বেটা হজে গেছে ঠিকই, কিন্তু টাইম ওভার কবে হবে ওই চিন্তা করবে, এবং বাংলাদেশে এসে তার এই কাজটা করবে। কেন জানেননি? তার মধ্যে যত বেশি ইচ্ছা আছে, এই ইচ্ছাটাকে আরো বেশি শয়তান জোরদার করে দিবে। নাউজুবিল্লাহ গণ, আরো জোরে। তাহলে আজকে থেকে আমরা কি করব? আল্লাহর কাছে দরখাস্ত করব, আমরা যাদের তৌফিক নেই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আর যাদের তৌফিক আছে আমরা তাড়াতাড়ি করে এই কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, ঠিক কিনা বলেন? কেন আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করব? তার কারণ হলো আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ।